আমাদের দেশে এই ভিক্ষা তো ভিক্ষুকরা করেই, আবার কিছু কিছু মানুষ আছে দিনকে পুঁজি করে ভিক্ষা করে, ইসলামকে পুঁজি করে ভিক্ষা করে। যেমন এগুলো বলার জন্য তাই বলতেছি, বলতে হবে প্রয়োজন। শুধুমাত্র ভিক্ষুকরা তাদের ভিখারির খাবারের প্রয়োজনে ভিক্ষা চাবে, এটা তো খারাপ। যদি তার হাত রথ ঠিক থাকে, আপনি যদি দেখেন কোনো পুরুষ আপনার কাছে আসছে যার হাত ভালো, পাও ভালো, তার সব ভালো, আপনার কাছে আপনি যে ভাই কিছুদিন খাবো, আপনি বলবেন ভাই রিক্সা চালাইবা তুমি, তাহলে রিক্সা কিনে দেবো। দেখবেন সে তখন বলবে না 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 ভাই রিক্সা চালাইতে পারবো না, তার মানে সে ফাও খাইতে চায়, এটা ভিক্ষা দেওয়া যায় না। হ্যাঁ, এরপর ওলামা একরাম বলেন কেউ যদি আল্লাহর ওয়াস্তে চায় যে ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে দান করেন, আল্লাহর ওয়াস্তে যদি কেউ আল্লাহর উসিলা দিয়ে চায়, তাহলে তাকে দান করা উচিত, কারণ সে আল্লাহকে উসিলা করে চাইছে। ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন, তখন ওই সাইলকে ফেরত দেওয়া যায় না। বাস আল্লাহর রাস্তায় চাইছে, আপনি আল্লাহর রাস্তায় দান করেন, সওয়াব হয়ে যাবে। আর এছাড়া যদি কেউ চায় এমনি ভাই ভিক্ষা দেন, ভাই কিছু দেন খাবো, হাত রথ ঠিক থাকলে মিয়া কাজ করে খাও, যাও ভিক্ষা করতে আসছো। আর যদি মুরব্বী হয় তাহলে দিয়েন। এছাড়া কেউ আমাদের দেশে দেখা যায় এখন রাস্তার অলিতে গলিতে জায়গায় জায়গায় অযথা মসজিদের নামে, মাদ্রাসার নামে পুরনো 10 বছর পুরনো 15 বছরের পুরনো রিসিট নিয়ে নিয়ে এসে টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, রুমাল মাথায় দিয়ে, আপনার আমার গাড়ি যখন আমরা যাই তখন টোকা দিয়ে দিয়ে মাদ্রাসার জন্য দান করেন বলে রিসিট একটা দেখায়। আমি একজন আলেম হওয়ার পরও আমার কাছে এটা লজ্জা লাগে, আমি একজন আলেম হওয়ার পরও আমার কাছে এটা ঘৃণা লাগে। কেন ঘৃণা লাগে? যে ইসলাম এতটা নিচু হয় নাই যে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে ইসলাম মানুষের কাছে পৌঁছাইতে হবে, এতটা নিচু ইসলাম নয়। ইসলামের হালত হলো এমন, কেউ যদি ইসলামের জন্য দান করে আল্লাহ পাক তাকে অনেক সওয়াব দান করবেন। সুতরাং কে দান করবে কে করবে না তার হিসাব। আপনি দান করবেন আপনার বিপদ দূর হবে, আপনি দান করবেন আপনার সম্পদ বাড়বে, আপনি দান করবেন আল্লাহ পাক আপনার মুসিবত দূর করবে। এটা তো আপনার ফায়দা, আমার ফায়দা কি? মসজিদের জন্য আপনি দান করবেন, ফায়দা আপনার, মসজিদ কমিটির কোনো ফায়দা নাই, মসজিদ এমনি চলবে। মাদ্রাসার জন্য আপনি দান করবেন, ফায়দা আপনার, মাদ্রাসার কমিটির কোনো ফায়দা নাই, কারণ আপনি দান করলেন তো আপনার কিয়ামতের ময়দানে আপনি সহজ করলেন। এখন যদি আপনি দান না করেন আপনার গুনাহ, কারণ আল্লাহ পাক তো দানের জন্য অসংখ্য আয়াত নাযিল করছেন, অস্বীকার করা যাবে? জায়গায় জায়গায় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা তোমাদেরকে যেই দান করা হয়েছে, রিজিক দেওয়া হয়েছে, এখান থেকে খরচ করো। আল্লাহ পাক খরচের কথা বলছেন, কেউ যদি না করে ও তো কৃপণ। নবী তো বলেছেন এটা, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল যারা, কৃপণ যারা, এরা জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ রাসূল তো বলেই গেছেন যারা কৃপণ এরা জান্নাতে যেতে পারবে না। সুতরাং আপনি দানের ফজিলত বর্ণনা করতে পারেন যে ভাই দান করলে এই হয়, কারো যদি দিলের ভিতরে ইসলাম ন্যূনতম থাকে সে দান করবে, আর যদি না থাকে সে ওই মেলায় দিতে পারবে, হিন্দুদের পূজায় দিতে পারবে, বিভিন্ন গানের কনসার্টে দিতে পারবে, কিন্তু মসজিদে দিতে পারবে না, কারণ তার দিলের ভিতরে আল্লাহ পাক বক্রতা দিয়ে দিচ্ছে। এটা তার কোতাহি, আপনার আমার কোনো দোষ না। এখানে আমরা তো দানের ব্যাপারে বলছি, আপনি দেন নাই, এটা আপনার দোষ, আমার কিসের দোষ? কিন্তু তাই মানে এটা না যে মাদ্রাসা পরিচালনার জন্য রিসিট হাতে নিয়ে মানুষের ঘরে ঘরে ছোট ছোট বাচ্চা 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে পাঠায় দিয়ে যাও, একটা রিসিট ধরায় দিলাম, কালেকশন করে নিয়ে আসো। এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না, ইসলাম এটা পছন্দও করে না। কেন করে না? কারণ ইসলাম এতটা ছোট হয় নাই যে মানুষের ঘরে ঘরে যেয়ে কালেকশন করে মানুষের কাছে ইসলামকে ছোট বানাই দিচ্ছে। বরং আলহামদুলিল্লাহ, মাদ্রাসা যদি আপনারা, মসজিদ যদি আপনারা, দ্বীনের কাজ যদি আপনারা নাও করেন, আল্লাহ পাক একজনের মাধ্যমে হলেও করাবে এটা আল্লাহ পাক। সুতরাং আপনার পেরেশানির দরকার নাই, মানুষের দুয়ারে দুয়ারে পাঠানোর দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রাসূল মানুষের ঘরে যায় কালেকশন করতেন না। নবী করিম মসজিদে নববীতে বসে কি বলে রুমাল বিছায় দিতেন। নবী করিম রুমাল বিছায় দিতেন, বলতেন এই সাহাবারা কে কে আসো, আজকে যুদ্ধের ময়দানে যাব, অথবা দ্বীনের এই কাজটা হবে, এখানে একটু টাকা রাখো। রাসূল বসে থাকতেন রুমাল বিছায়, যে আমি বিছায় রাখলাম রুমাল, আমার রুমাল এটা ভরবা, তোমাদের দায়িত্ব। তো সাহাবা একরাম কানে কানে খবর দিয়ে দিতে, এই নবী কিন্তু রুমাল বিছাইছে আজকে, চল যা আছে নিয়ে যাই। তো যার যার সামর্থ্য আছে রাসূলের রুমালের মধ্যে রাখতেন, রুমাল ভরপুর হয়ে যেত, জায়গা নিত না।
তা আপনি আমি রুমাল বিছাই প্রয়োজনে যে দিলাম, দেন, যার দিতে মন চাবে সে এসে দিবে। আপনি কেন যান? আমি কেন যাই? দরজায় কেন যাব? গাড়ি থামায় কেন করবে? এবং তাকায় দেখবেন অধিকাংশই আপনার ফার্ম গেটের মোড়ে বলেন, কারণ বাজারের মোড়ে বলেন, হাতিরঝিলের মোড়ে বলেন, মিরপুর বলেন, ওই বিজয় সরণি বলেন, যত জায়গায় এই সমস্ত কালেকশন করা হয়, একজনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই মাদ্রাসা কোথায়, চলেন, দেখবেন মাদ্রাসায় নিতে পারবে না। তার মানে এরা একটা চক্র, যারা ইসলাম, মানুষ সাধারণভাবে যারা ইসলাম ফলো করে কিন্তু তেমন মানে না, টাকা পয়সাওয়ালা ব্যবসায়ী, এরা মনে করে কি দিন মানেই হলো ভিক্ষার একটা ধর্ম, দিন মানেই হলো মাদ্রাসা মানেই মসজিদ মানেই ভিক্ষা করা। এরা এটা ধারণা কেন করে? এই সমস্ত কিছু কিছু কুচুক্তি মহল আছে যারা এদেরকে ধারণা করানোর জন্যই এদের কিছু পোষা ভিক্ষুককে টুপি দাড়ি রেখে একদম জোট বেঁধে সমাজের জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে পাঠিয়ে দিছে। এবং এদেরকে বলাও আছে তোমরা যত দামি গাড়ি আছে এদেরকে টোকা দিবা, আর দামি গাড়ির ভিতরে ইমানদাররা থাকে না, বেঈমানরাই থাকে। অধিকাংশ দামি গাড়ি এটা হারাম টাকার গাড়ি, হালাল টাকার গাড়ি না। অধিকাংশ বড় লোক হারাম টাকায় বড় লোক, নিজের টাকায় বড় লোক না, ইমানের টাকায় বড় লোক না, হালাল টাকায় বড় লোক না। এখন এদের কাছে তো ইসলাম পছন্দ হয় না, তো এদের কাছেই এরা পাঠায়। এরা দামি দামি গাড়ি দেখে এমনি টোকা দিতেই থাকবে। আমি তো দেখছি আলহামদুলিল্লাহ, আমি যত বার দেখছি এরা আমার কাছে আসে না। কেন? জানে যে এর কাছে যায় লাভ নাই, এ ধরতে পারে। যাবে কার কাছে? উস্কো শুষ্ক চুল, যে মেয়েটা পর্দা করে না, বোরকা করে না, চুলের ডিজাইন লালচে, এই মেয়ের কাছে যায় চাবে। এই মেয়ে তো এমনি ইসলাম পছন্দ করে না। সে যখন আরো দেখবে যে এই অবস্থা, এই লোক এমনি ইসলাম পছন্দ করে না, সে যখন দেখবে কিরে মাদ্রাসার রিসিট, সে তখন মাদ্রাসার একটা ছাত্র একটা মাদ্রাসাকে ভিক্ষা ছাড়া আর কি মনে করবে বলেন? সুতরাং এদের কাছে যেন দিনটা ছোট হয়, এই কারণে সমাজের কিছু কুচুকরি মহল আছে যারা এদেরকে লাগায়া ভিক্ষার নামে, মাদ্রাসার নামে, দ্বীনের নামে মানুষের কাছে ইসলামটাকে ছোট করার একটা পায়তারা করতেছে। সুতরাং আপনারা এদের কাছে দিবেন না। যদি দেন বলবেন তোমার মাদ্রাসা কোথায়, আমাকে নিয়ে চলো, রিসিট কোথায়, রিসিটের নাম্বার দাও, ফোন দেব। যদি তোমার মাদ্রাসার 10 জন ছাত্র খাবার না খাইতে পারে আমি খাওয়াবো, আল্লাহ পাক আমাকে সেই সামর্থ্য দিছে, কিন্তু ভিক্ষা করবা। কেন করবা ভিক্ষা? এটা কি ধরনের সমাজ? এটা কি ধরনের শিক্ষা? নবী করিম তো ভিক্ষার শিক্ষা দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত আছে তো কামাই করে খাও, পা আছে কামাই করে খাও। ভিক্ষুক কেউ যদি তোমার কাছে ভিক্ষা করতে আসে, তার পাও হাত যদি ভালো থাকে, তাকে কামাইয়ের রাস্তা দেখাও, তাকে ভিক্ষা দিবা না। এটা রাসূলের শিক্ষা। তাহলে আপনি আমি জায়গায় জায়গায় আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, আমাদেরকে নিচ্ছে কেন? আমরা তো কোনোদিন বলি নাই যে ভাই আপনারা আমাদের জন্য কালেকশন করেন। আমরা তো বলিও নাই যে আমাদেরকে হ্যাঁ এত দিতেই হবে না তো যাবো না। তা কেন এগুলা হয় সমাজের ভিতরে? আজকে এগুলোর নামে, মাহফিলের নামেও জায়গায় জায়গায় রাস্তায় গাড়ি আটকে আটকে কালেকশন করে। খুব বেশি দৃষ্টিকটু এটা, খুব বেশি দৃষ্টিকটু। মাহফিল এমন কোনো জিনিস না, ওয়াজ মাহফিল করা এমন কোনো ফরজ বিধান না যে মানুষের দুয়ারে ভিক্ষা করে এটা করতে হবে। এটা কোনো ফরজ বিধান না। আপনি যেই টাকা ভিক্ষা করে একজন আলোচককে দিচ্ছেন, ওই টাকাটা গরিব দুঃখীদেরকে শীতের সময় কম্বল বিতরণ করেন, তার চাইতে বেশি সওয়াব হবে। আমি যদিও মাহফিল করি, কিন্তু আমি এটার বিরুদ্ধে কেন? কারণ এটা ইসলাম পছন্দ করে না। আমি চাই না যে কেউ রাস্তাঘাটে কালেকশন করে আমাকে টাকা দেখ, দরকার নাই সেই টাকার আমার। হ্যাঁ, কাউ যদি নিজের সামর্থ্য থাকে যে ভাই আমরা 10 জন আছি, আমাদের টাকা আছে, আমরা চাই দিন একটা পরিবেশ এখানে তৈরি হোক, কিছু খরচ করব, মানুষ কিছু আসুক, দিনের কথা শুনুক, আলহামদুলিল্লাহ, বাস। এটা একটা হালকা ইবাদত, নফল ইবাদত, ইমানি মুজাকারা, একটা নফল ইবাদত হোক না। এটা হওয়ার দ্বারা মানুষের আমলের জজবা তৈরি হয়। কিন্তু তাই মানে রাস্তার গাড়ি আটকে, রাস্তায় মানুষকে আটকে ভাই আমাদের মাহফিল হইতেছে টাকা দিয়ে যান, ইসলাম এটাকে পছন্দ করে না, কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি বন্ধ করতে বলছেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারত্ব দূর করার জন্য বলছেন বেকারত্ব দূর করো আর ভিক্ষা বন্ধ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঋণগ্রস্তদের কাছে, ঋণগ্রস্তদেরকে নবী করিম কখনো কখনো ঋণ শোধ করে দিতেন। কেউ যদি ঋণগ্রস্ত থাকতো রাসূল ঋণ শোধ করে দিতেন। কেউ বিপদগ্রস্ত থাকতো নবী করিম বিপদ দূর করে দিতেন। এটা রাসূলের আদত ছিল। এই কারণে এখানে যারা অনেক ভাইরা আছেন বেকার, অনেক ভাইরা আছেন বেকার, কিন্তু কাজ পান না,